কথায় বলে মূর্খ অসৎ মানুষের সাথে থাকার চেয়ে একা থাকা হাজার গুণ ভালো। আর এই কথাটা একদম সত্যি। তুমি যেন অবাক হবে, পৃথিবীতে সাকসেসফুল যে সমস্ত মানুষ আছে তাদের বেশিরভাগ মানুষই একা থাকতে ভালোবাসত। তারা সবসময় নিজের মতো করে চলার চেষ্টা করত, হোক সেটা ইলন মাস্ক কিংবা আইনস্টাইন। সমস্ত সাকসেসফুল পিপলসরা একা থাকতে পছন্দ করে, কারণ তারা খুব ভালো করে জানে একা থেকে তুমি যা অর্জন করতে পারবে লোকজনের ভিড়ের মধ্যে থেকে তা কখনো তুমি অর্জন করতে পারবে না। একটু লক্ষ্য করলেই দেখবে বনের রাজা সিংহ সবসময় একা থাকে, তার সাহস ও অ্যাটিটিউড তাকে সবার রাজা বানাতে বাধ্য করে। ঠিক একইভাবে ঈগল সবচেয়ে উঁচুতে একা একা উড়ে বেড়ায়, তাকে ধরার সাধ্য কারণেই তাকে ছোঁয়ার চেষ্টা কেউ করে না। আর তাদের এই ধরনের মেন্টালিটি তাদেরকে সবার চেয়ে একটু এক্সট্রা অর্ডিনারি বানায়। আর তোমাকে এই অভ্যাসটি গড়ে তুলে সেটাকে এমনভাবে কাজে লাগাতে হবে যেন তোমার সাফল্য দেখে মানুষ বলতে বাধ্য হয়, আরে এটা কিভাবে সম্ভব। তবে শুরুতেই তোমাকে একটা কথা জানিয়ে দিতে চাই, যদি তুমি ভেবে থাকো একা থাকার মানে হলো সবার থেকে আলাদা থেকে নিজেকে একটি রুমের মধ্যে বন্দি করে রাখা, তাহলে তোমার ধারণা পুরোপুরি ভুল। একা থাকার মানে নিজেকে ঘরবন্দি করে সবার থেকে আলাদা করে রাখা নয়, বরং একা থাকার মানে হলো অযথা যেখানে সেখানে সময় নষ্ট না করে চুপচাপ নিজের লক্ষ্যের উপরে ফোকাস দেওয়া, একান্ত নিজের লক্ষ্য পূরণে কাজ করে যাওয়া, নিজের টার্গেটকে পূর্ণ করা। আমি তোমাকে বলবো না যে তুমি সারাদিন একা থাকো, বরং তুমি সেই সময়গুলোতে একা থাকো যখন তোমার হাতে জরুরি সব কাজ থাকে। যে কাজগুলো করা তোমার জন্য ভীষণ জরুরি সে কাজগুলো করার সময় একা থাকো। যে কাজগুলো করার সময় অন্য কেউ তোমার আশেপাশে থাকলে তোমার অসুবিধা হবে সে কাজগুলো করার সময় যতটা সম্ভব নিজেকে আলাদা করে ফেলো। আর একা থাকার সবচেয়ে বড় বেনিফিট হলো নিজের কাজের প্রতি তুমি 100% ফোকাস দিতে পারবে। এতক্ষণ ধরে একা থাকা কাকে বলে সেটা জেনে গেলে। যদি তুমি একা হয়ে থাকো তাহলে তুমি খুব লাকি, কারণ আজকের এই ভিডিওতে আমি তোমাকে একা থাকার এমন 8টি ফায়দা বলতে যাচ্ছি যেগুলো শুনে তোমার এতদিনের ধারণা পুরোপুরি পাল্টে যাবে। আর আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখার পর তুমি বন্ধুরা, নগর বাস্কোপ সবসময় তোমাদের জন্য এমন কিছু কন্টেন্ট নিয়ে আসবে যেগুলোর একটু যদি তুমি গুরুত্ব সহকারে দেখে নিজের জীবনে অ্যাপ্লাই করতে পারো তাহলে আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি তোমার পরিবর্তনের শুরুটা আমার হাত ধরেই হবে। তো চলো এবার ফোকাস করি তোমার দুর্বলতাকে কিভাবে তোমার শক্তিতে পরিণত করা যায়। তো শুরু করছি বেনিফিট নাম্বার 1 দিয়ে, আর সেটা হলো সেলফ কন্ট্রোল। যদি আমাকে তুমি পার্সোনালি জিজ্ঞেস করো যে একা থাকার সবচেয়ে বড় বেনিফিট কি, তাহলে আমার প্রথম উত্তর হবে সেলফ কন্ট্রোল। হ্যাঁ, ঠিকই শুনেছ, একা থাকার সবচেয়ে বড় বেনিফিট হলো সেলফ কন্ট্রোল বা আত্মনিয়ন্ত্রণ। আর যখন তুমি একা থাকবে তখন তুমি নিজেকে ভালোভাবে চিনতে পারবে, নিজেকে তুমি ভালোভাবে কন্ট্রোল করতে পারবে। একটা গবেষণায় দেখা গিয়েছিল একা থাকা ব্যক্তিরা বাকি সবার চেয়ে নিজের ইমোশনকে খুব সহজে কন্ট্রোল করতে পারে। যখন তুমি একা থাকবে তখন তুমি যে কোনো কাজ খুব ধীরে সুস্থে রিল্যাক্সে করতে পারবে। তখন কোন কাজটি ভালো হবে আর কোনটা খারাপ হবে সেটা তুমি খুব সহজে বুঝতে পারবে। বেনিফিট নাম্বার 2, নিজেকে সময় দেওয়া। যখন তুমি একা থাকবে তখন নিজেকে নিয়ে গভীরভাবে ভাবতে পারবে। এতদিন ধরে তুমি বাকি সবার কথা ভেবে এসেছো, প্রাধান্য দিয়ে এসেছো সবার ভালো লাগা আর খারাপ লাগাকে, কিন্তু নিজেকে নিয়ে তেমন করে ভাবার সময় তোমার হয়ে ওঠেনি। কিসে তোমার ভালো লাগা কাজ করে আর কিসে তোমার খারাপ লাগা সেটা হয়তো তুমি এখনো নিজেই বুঝে উঠতে পারোনি। কিন্তু যখন তুমি একা থাকবে তখন এই বিষয়গুলো গভীরভাবে ভাবার সুযোগ পাবে। তুমি নিজের সম্পর্কে নতুন নতুন অনেক কিছু আবিষ্কার করতে পারবে যা হয়তো এতদিন এত লোকের মাঝে থেকে তুমি করে উঠতে পারোনি। বেনিফিট নাম্বার 3, নিজের লক্ষ্য পূরণ। একা থাকার অনেক বড় একটি সুবিধা হলো তুমি তোমার স্বপ্নগুলোকে কিভাবে বাস্তবায়ন করতে পারবে সেগুলো নিয়ে ভাবার সুযোগ পাবে। নিজের লক্ষ্য পূরণে কী কী করা দরকার সেগুলো তুমি বুঝে যাবে, আর তারপর সেই অনুযায়ী নিজের লক্ষ্যকে সামনে রেখে কাজ করতে শুরু করবে। আর এটার বাস্তব উদাহরণ হচ্ছে ইলন মাস্ক বা আলবার্ট আইনস্টাইন, কারণ তারা শুধুমাত্র একা থেকে যা করে দেখিয়েছে তা হয়তো এখনো তোমার কল্পনাতেও আসেনি। দুঃখজনক হলেও সত্য, তারা একা যা করতে পেরেছে তুমি বর্তমানে যে অবস্থায় আছো সে অবস্থায় আরও 10 জন মিলেও তাদের কল্পনাকে কখনো মাথায় আনতে পারবে না। তাই একা থাকো আর সবসময় এমন কিছু নিয়ে ভাবতে থাকো যা এর আগে কখনো কারোর সাথে শেয়ার করোনি। বেনিফিট নাম্বার 4, ক্রিয়েটিভ মাইন্ডসেট। তুমি জানলে অবাক হবে, মানুষ তখনই তার কল্পনায় নতুনত্ব আবিষ্কার করতে পারে যখন সে একা থাকে। আর এটা অনেক গবেষণায় প্রমাণিত। আমাদের মস্তিষ্ক তখনই নতুন নতুন কিছু ভাবতে পারে যখন আমাদের মস্তিষ্ক একদম স্থির ও ঠান্ডা থাকে। কিন্তু যদি তুমি লোকজনের ভিড়ের মাঝখানে সারাক্ষণ বসে বসে সময় কাটাও তাহলে নতুন কিছু তো ভাবতে পারবে না, বরং পৃথিবীর আজগুবি সব কথাবার্তা তোমার মাথায় ঘুরবে। তাই এখন থেকে যতটা সম্ভব নির্জন জায়গায় বসে নিজেকে নিয়ে ভাবতে শুরু করে দাও, নিজের ভালো লাগা মন্দ লাগাকে প্রাধান্য দাও। বেনিফিট নাম্বার 5, ওভার থিঙ্কিং বন্ধ করা। তুমি হয়তো অতিরিক্ত চিন্তায় সারাক্ষণ হতাশ থাকো, কিন্তু যদি তুমি একা থাকো তাহলে বাইরের কারো কথা চিন্তা না করে তুমি শুধুমাত্র কিভাবে নিজের উন্নতি করা যায় সেটা নিয়ে ভাবতে থাকবে। যে সমস্ত বিষয় নিয়ে তুমি অতিরিক্ত চিন্তা করতে সেই বিষয়গুলো তোমার মস্তিষ্ক খুব সামান্যভাবেই সামাল দিতে পারবে। পরিবর্তন আনবে তোমার মানসিকতায়।
তুমি অনেক স্বস্তি বোধ করবে, কারণ তোমার মাথা থেকে অতিরিক্ত চিন্তার বোঝা চিরতরে দূর হয়ে যাবে। কে আমার সাথে কি করেছে, কেন করেছে, আর কখনো কি করবে, ভুল কি শুধু একাই তার নাকি আমারও কিছু ভুল আছে, এই সমস্ত প্রশ্ন তোমার মাথায় ঘুরপাক খাবে না। তুমি পুরো রিফ্রেশমেন্টে ভরপুর থাকবে, নিজের মধ্যে তুমি সতেজতা অনুভব করবে। বেনিফিট নাম্বার 6, ইমপ্রুভ ইয়োর সেলফ। একা থাকার আরেকটি গুরুত্বপূর্ণ ফায়দা হচ্ছে তুমি নিজেকে পরিবর্তন করতে পারবে। নিজের মধ্যে এমন অনেক চেঞ্জ তুমি লক্ষ্য করবে যেগুলো হয়তো এর আগে তোমার চোখে পড়েনি। তোমার চালচলন থেকে শুরু করে চিন্তাভাবনা সবকিছুতে তুমি ফার্স্ট ক্লাস হতে থাকবে। মানুষ কখনো একদিনে নিজেকে পরিবর্তন করতে পারে না। যদি তুমি এটা ভেবে থাকো যে মাত্র একদিনের কঠোর পরিশ্রমের মাধ্যমে তুমি নিজেকে পরিবর্তন করতে পারবে, তাহলে আমি তোমাকে বলছি তোমার ধারণা একদম ভুল। কারণ কোনো মানুষই একদিনের মধ্যে নিজেকে পরিবর্তন করতে পারে না। যদি এমন করার চেষ্টা করা হয় তাহলে সে ব্যক্তি ডিমোটিভেটেড হয়ে নিজের ভেতরকার আত্মবিশ্বাস হারিয়ে ফেলে। তাই নিজেকে একটু একটু করে ধীরে ধীরে পরিবর্তন করতে হবে। আর এভাবে ক্ষুদ্র ক্ষুদ্র পরিবর্তন যখন সম্পূর্ণরূপে এক হবে, তখন তুমি আর নিজেকে বিশ্বাস করতে পারবে না। তাই আজ থেকে যতটা সম্ভব একা থেকে নিজের পার্সোনালিটি পরিবর্তন করার চেষ্টা করতে থাকো। বেনিফিট নাম্বার 7, জ্ঞান ও বুদ্ধিমত্তা। যদি তুমি নিজেকে চালাক ও স্মার্ট বানাতে চাও, তাহলে একা থাকা তোমার জন্য অনেক গুরুত্বপূর্ণ একটি চ্যালেঞ্জ। কারণ যখন তুমি একা থাকবে তখন তুমি বাইরের জগতের আড্ডা, ঘোরাঘুরি এসবে সময় নষ্ট না করে নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে। কোনো বিষয় তুমি খুব ভালো করে জানতে পারবে, ভাবতে পারবে। কোনো কিছু নিয়ে রিসার্চ করার জন্য তোমার কাছে যথেষ্ট পরিমাণে সময় থাকবে। কীভাবে কী করা যায়, কী করলে ভালো হবে, এগুলো নিয়ে তুমি মনোযোগ সহকারে চিন্তাভাবনা করতে পারবে। আর তখন বাকি সবার চেয়ে তোমার চিন্তাভাবনা 100 গুণ বেশি ভালো হবে, কারণ তুমি তো আর বাকি সবার মতো অযথা সময় নষ্ট করনি। তাই নিজেকে স্মার্ট ও বুদ্ধিমান বানাতে চাইলে অবশ্যই তোমাকে একা থাকার প্র্যাকটিস করতে হবে। বেনিফিট নাম্বার 8, অ্যাটিটিউড। যখন তুমি একা থাকতে পুরোপুরি অভ্যস্ত হয়ে যাবে, তখন দেখবে বাকি সবার মতো তোমার মাথায় খারাপ আর ফালতু সব চিন্তাভাবনা ঘোরাফেরা করবে না। তোমার কাছে সময়ের অনেক মূল্য থাকবে। তুমি কিছু বলার আগে 100 বার ভাববে। কার সাথে মিশতে হবে, কাকে কি বলতে হবে ও কীভাবে বলতে হবে, এগুলো তুমি খুব সহজে বুঝে যাবে। তোমার চলাফেরা, কথা বলা, এই সমস্ত কিছু সকলের নজর কাড়বে। বাকি সবাই তোমাকে অনুসরণ করে চলার চেষ্টা করবে। তোমার মধ্যে এক ধরনের ম্যাচুরিটি চলে আসবে, স্মার্টনেস কাজ করবে তোমার মধ্যে। প্রত্যেকটি কাজের মধ্যে তুমি হবে একদম পারফেক্ট। তো বন্ধুরা, আশা করি আজকের ভিডিওতে বলা একা থাকার 8টি বেনিফিট আমি তোমাকে পারফেক্টলি বোঝাতে পেরেছি। যদি তুমি সত্যি বুঝে থাকো তাহলে কমেন্টে জানিয়ে দাও তোমার লাইফস্টাইল সম্পর্কে। আর যদি তোমার লাইফস্টাইল বাকি সবার মতো নর্মাল হয়, তাহলে কমেন্ট করে আমাকে কথা দিয়ে যাও আজকের পর থেকে নিজেকে পরিবর্তন করতে শুরু করবে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে দিও, সাথে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থেকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।